এই গণভোট নিয়ে কোনো হাঙ্কি ভাঙ্কি চলবে না। এই হাঙ্কি ভাঙ্কির জন্য এতগুলো লোক রক্ত দেয় নাই, এই হাঙ্কি ভাঙ্কির জন্য এতগুলো ভাইয়ের আমার চোখ হারায় নাই, হাত হারায় নাই, পা হারায় নাই। গণভোট নিয়ে কথা বলে হিসাব করে কথা বলবেন। এখন তো সংসদে বসে কথা বলতে পারেন, গণভোটকে যদি অস্বীকার করেন সংসদে ঢুকতে দেব না বলে দিলাম। বর্তমানে এই সংবিধান নিয়ে যে নাটক চলছে, এই সংবিধান নিয়ে নাটক বন্ধ করতে আহ্বান জানাবো। একই সাথে আমরা বলবো, আপনারা যে এই জুলাই গণভোটকে প্রত্যাখ্যান করছেন, যেখানে সারা বাংলাদেশের মানুষ 69.7% গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছেন। আপনাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি নিজের মুখে বলেছেন আপনারা 2টা ভোট দিবেন। কয়টা ভোট? 2টা ভোট। প্রথম ভোট হবে হ্যাঁ এবং না। এখানে রঙিন ব্যালট পেপার থাকবে। আপনি স্পষ্ট বলেছেন আপনারা অবশ্যই হ্যাঁ পক্ষে ভোট দিবেন। তার পরবর্তীতে জাতীয় নির্বাচনের যে ভোট হবে সেখানে আপনাদের প্রার্থী অনুযায়ী আপনারা অবশ্যই আপনাদের নির্দিষ্ট মার্কায় ভোট দিবেন। তাহলে তিনি যদি জুলাই গণ অভ্যুত্থানের হ্যাঁ ভোটে প্রচারণা করে হ্যাঁ ভোটকে জয়লাভ করতে হয় পক্ষে কথা বলেন, তাহলে তার নেতাকর্মীরা এখন কেন জুলাই গণভোটকে বাতিলের জন্য বাতিল করতে চায়, সেটা আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সাথে আমরা বলি, আপনারা যারা চুদলিং পং উল্টাপাল্টা কথাবার্তা বলেন, এই প্রত্যেকটারে বলে দিয়েছি গণভোটের বিপক্ষে যারা অবস্থান নেবেন প্রত্যেকটারে ধরে ধরে শাহবাগের মুড়ে ঝুলায় পিটাবো বলে দিলাম। শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের নিয়ে এই গণভোট নিয়ে কোনো হাঙ্কি ভাঙ্কি চলবে না। এই হাঙ্কি ভাঙ্কির জন্য এতগুলো লোক রক্ত দেয় নাই, এই হাঙ্কি ভাঙ্কির জন্য এতগুলো ভাইয়ের আমার চোখ হারায় নাই, হাত হারায় নাই, পা হারায় নাই। গণভোট নিয়ে কথা বলে হিসাব করে কথা বলবেন। এখন তো সংসদে বসে কথা বলতে পারেন, গণভোটকে যদি অস্বীকার করেন সংসদে ঢুকতে দেব না বলে দিলাম। একদম সংসদে ঢুকতে দেব না। আমরা এটাও বলতে চাই, আপনারা তো জুলাই গণ অভ্যুত্থানের পরে সংসদে গিয়ে বিভিন্ন রকম কথা বলেন। গ্রামের বাসায় একটা ভাই কথা আছে, কথাটা একটু বলি। এক ভাই বলতেছিল, ভাই আমার বড় ভাই তো মারা গেছে, কেন এখন তো আমি ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছ? ভাই আমার বড় ভাই যে মারা গেছে আমি সেই জন্য ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি সেই জন্য যে আমার বাড়ি আরজাই চিনে গেছে। মানে এটা হলো এটাই, জুলাই গণ অভ্যুত্থানে জেনজি সহ বাংলাদেশের সবাই কিন্তু গণভবন চিনে ফেলেছে। এবার যদি নিমক হারামি করেন আজরাইলের মতো টাইনা চিত্রা একদম আবার একদম সংসদ ভবন থেকে একদম আবারও সেই মাঠে নিয়ে আসবো বলে দিলাম। কাজেই গণভবনে আমাদেরকে ঢুকতে বাধ্য করেন না।